উপজেলা চেয়ারম্যান হতে পারিনি, সেটা একমাত্র জননেতা আলহাজ জাহাঙ্গীর আলম সরকার হয়েছেন। এটা একটা রেকর্ড। উজ্জ্বল ভাই, এই রেকর্ডে আপনারা অংশীদার, আপনাদেরও কিন্তু এই সাহেবনগরে ভালো ভোট পেয়েছে, সেজন্য ধন্যবাদ। 1100-র ভিতরে 300 বিশাল ব্যাপার। আর বড় পিপুরিয়া বড় গ্রাম, ধন্য ধন্য বড় পিপুরিয়াবাসী, সুনাম পাবেন, মর্যাদা পাবেন। আপনাদেরকে ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের উপজেলা থেকে নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব শাহিনুর রহমান শাহিন ভাইকে, আলামিন ভাইয়ের অত্যন্ত কাছের মানুষ। আগামীকালের খেলায় তিনি আসবেন ইনশাআল্লাহ, তাকে আমরা দেখতে চাই। কারণ এই মানুষটি টিউবওয়েল মার্কায় নির্বাচিত হয়েছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। এই মানুষটি মনে যেমন ধনে যেমন বড়, মনেও তেমন বড়। এই মানুষটি অন্যরকম। সবুজ ভাই, আপনার জন্য দোয়া চাই। 993 এইভাবে ফলাফল গুলো জানাবেন, আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাবো। কারণ সেন্টারের নাম পাঁচকাটা উত্তরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় 1400। ধন্যবাদ। এটা মনে রাখবেন, যেমন কর্ম তেমন ফল। ভালোবাসলে ভালোবাসা পাবেন। মানুষকে হৃদয়ে ডাকলে হৃদয় খুলে দিবে। উভয় বললে অভিক ভাই ভালোবেসেছেন, সম্মানও পেয়েছেন, এই কাজ করে যাবেন। ধন্য। এই মুহূর্তে প্রথমার্ধের খেলা আস্তে আস্তে করে গড়াচ্ছে, দেখা যাক কি হয়। এখনো বল হাতে শেখ কামারা বাঘের কাটিং চুল, চুলের কাটিংটা দূর থেকে দেখলে মনে হয় বাঘের চামড়া। একেবারে চুলগুলো আশ্রয়ের জন্য আলাদা চিরুনি বানিয়েছেন গরুর শিং দিয়ে। চিরুনির সাইজ হচ্ছে একটু মোটা, একটু দাগ কাটা। মধ্যবিরতিতে কেউ মাঠে নামবেন না, অর্থাৎ মহিষের শিং দিয়ে চিরুনি বানানো হয়েছে। আর ব্যাপরাবার চুল তো ভাই সারলে বুঝবেন, এটা আশ্রয়তে লাগে 3.5 ঘন্টা। তাই মাসে একবার গোসল। দেখা যাক, ব্যাপরাবার চুল একেবারে মনে হয় যেন একটা করে আশ্রা দিয়ে যেইভাবে রাখতে হয় সেইভাবে রাখা কঠিন হবে। 44টা খেলে এই বছর 32 রান নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। ছক্কা মারলেই টাকা। আর আপনি বলবো অভিজ্ঞতা বাড়ি। জনায়েত এবং শুভর মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি, আশা করব সুন্দর হয়ে যাবে। ভুল বুঝাবুঝিটা সঠিক হয়ে যাবে। বিরতির সময় ভলান্টিয়াররা একটু হাত দেখতে চাই। ভলান্টিয়াররা আপনারা লাঠিটা উঁচু করে ধরেন সবাই। ভলান্টিয়াররা লাঠিটা একটু দেখান কে কে দাঁড়িয়ে আছেন। ভলান্টিয়ারদের জন্য দোয়া করি। ফাইনালে কিন্তু আলামিন ভাই ভলান্টিয়ারদের জন্য ভালো কিছু আছে, এটা ব্যতিক্রম কিছু আছে। ঈদের পরে তো গরুর মাংস খাবেন না, বিরিয়ানি হবে না, অন্য কিছু হবে। দেখা যাক। মাসুদ রানা সুনয়ন সুন্দর হাসিটা একটু দেখতে চাই। চতুর্দিকে কসবা, ওকে, কক্সবাজার। আলামিন ভাই একটাই দাবি, মাত্র 400 জন হবে ভলান্টিয়ার। আলামিন ভাই 400-র উপরে হবে ভলান্টিয়ার। 400-র উপরে হবে না। না কারে হালাইয়া কারে নিব? সোহেল ভাই ভলান্টিয়ার না সোহেল ভাইকে হালাই যান দিব না। এই সময় করবেন বাইক কেউ নাই, গ্রামটা 3 দিন খাইল হয়ে গেছে ঘুরাই নিতে হবে কক্সবাজার। এটা ঈদের পরে শুক্রবারে খেলাটা দেওয়ার চিন্তা করবেন, শুক্রবার বা বৃহস্পতিবার বা শনিবার। কারণ ঈদের পর আপনারা জানেন বুধবারে লাউয়ের ফতেপুর, বৃহস্পতিবারে হচ্ছে তেজখালী, শুক্রবারে দিতে পারেন। তেজখালীও কাছাকাছি, ভালো খেলোয়াড় পাওয়া যাবে না নতুবা। কারণ সারা বাংলাদেশে এই ফাইনাল গুলো জমিয়ে রাখা হয়েছে, শুক্রবারে দিলে সবচেয়ে বেটার হবে। আলামিন ভাই যথাসম্ভব শুক্রবারে দেওয়ার একটু চিন্তা করবেন। হ্যাঁ, কালকে সিদ্ধান্ত হবে। আমি জানিয়ে দিলাম যে 18, 19, 20 দুইটা ফাইনাল খেলা আছে পাশাপাশি। এই দুইটা দিন বাদ দিয়ে আপনারা আগে পিছিয়ে দিতে পারেন। বিল্লাল ভাই আপনাদেরও তো সুযোগ সুবিধা লাগবে, বিষ্ণুপুরেরও তো সুযোগ সুবিধা লাগবে। কারণ ঈদের পরে তো শ্বশুর বাড়ি, ঝিয়ের বাড়ি, বাবার বাড়ি, মামার বাড়ি, মারুফ ভাই মেল মিটিং, একটি শুভেচ্ছা বিনিময় করতে হয়। দেখা যাক। এই মুহূর্তে গোলকিপার নোবেল কিক দিচ্ছেন। প্রথমার্ধের খেলা আস্তে আস্তে করে গড়াচ্ছে। প্রথমার্ধের খেলায় কত মিনিট হয়েছে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। প্রথমার্ধের প্রায় 30 মিনিট পার হয়ে গেছে। সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় জননেতা আলহাজ জাহাঙ্গীর আলম সরকারের হাতে গড়া কর্মী, বাংলা বাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব, তাকে আমাদের
পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলামিন ভাইয়ের হাতে গড়া কর্মী এবং রয়েছে নাজমুল হাসান অমি মনে পড়ে আমরা কিন্তু হারিয়ে দিয়েছিলাম সেই রামকান্ত উচ্চ বিদ্যালয়ের পক্ষে বিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজকে আলামিন ভাই একটা ডান্স দিয়েছিল, একটা লাভ দিয়েছিল। সেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবে প্রধানমন্ত্রীর সেই স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধুর গোল হলো না। হায়রে খেলা, জমছে খেলা, একেবারে ইতিহাস, দারুণ ইতিহাস, এক নতুন ইতিহাস। জননেতা আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, লাখ টাকার ফুটবলের ইতিহাস। এক দলে 5 জন বিদেশি, ভাবা যায় একজন বিদেশি কিন্তু 15-16 কম না, যে বিদেশি এনেছে। বেনজামা 20, দারুণ। আমার 15-20-এর মধ্যেই তো আছে ভাই, অসুবিধা নাই। আর ফাইনালে যেই দল যাবে 5 লক্ষ টাকা খরচ হবে, হেলিকপ্টার দিয়ে তাদেরকে আনা হবে। জননেতা আলহাজ জাহাঙ্গীর আলম সরকার থাকবে। আমি আলামিন সরকার একটা নজির সৃষ্টি করবে, একটা ইতিহাস তৈরি করবে। যে ইতিহাসটা তৈরি হয়েছে 47 বছরের স্বপ্নের ইতিহাস, ঐতিহ্যের ইতিহাস। জননেতা আলহাজ জাহাঙ্গীর আলম সরকার সংসদে দাঁড়িয়ে বলেছিল যে আমি বারবার আওয়ামী লীগের জন্য কাজ করেছি, আওয়ামী লীগের পাশে আছি, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেছি, এই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমি বেঁচে আছি। আপনি একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন দিয়ে এই মহান সংসদে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মুরাদনগরবাসীকে জননেতা আলহাজ জাহাঙ্গীর আলম সরকার সংসদে দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছিল বিল্লাল ভাই। সেই দিন লক্ষ লক্ষ মানুষ চোখের পানি জড়িয়েছিল, বুকের ভালোবাসাটা, বুকের জ্বালাটা শীতল হয়েছিল যেই দিন ফেব্রুয়ারি মাসেই জননেতা সংসদে বক্তব্য দিয়েছিল। সেই আনন্দের খান, মহেন্দ্র খান আপনারাই তৈরি করে দিয়েছেন 7 জানুয়ারির নির্বাচনে। হাইরে খেলা রে খেলা, জমছে খেলা। আপনারা জানেন বহু ষড়যন্ত্র, বহু নাটক করেছিল এই জননেতা যেন নির্বাচনে। আমরা আবারও খেলায় ফিরে যাচ্ছি। এই মুহূর্তে দারুণ বল পেয়ে গেছেন ফুফানা লম্বা করে বাড়িয়েছেন সাজ্জাদের উদ্দেশ্যে, সাজ্জাদ রাখতে পারলেন না, সেখানে শামীম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা। এই মুহূর্তে ফলাফল 1-0 এগিয়ে বিটিভি সারা। আবারও বল পেয়ে গেছেন সাইফুল কাকে দিবেন? বেনজামার উদ্দেশ্যে, বেনজামা থেকে বল পেয়েছেন ইয়াকুব লম্বা করে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত মেসি থেকে আরিফ থেকে আবারও বল পেয়ে গেছেন সেই ফোফানা, ক্লিয়ার করে দিলেন। আগামী দ্বিতীয় সেমিফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে ঠিক 3টায়। লড়াই করবে, আপনারা জানেন শক্তিশালী যারা ইতিমধ্যে আনাগোনা বলছে যে 5 জনের অধিক করে বিদেশি আছে। বরফিপুরিয়া 5 জন থাকবে ইনশাল্লাহ, এবং বিষ্ণুপুরের পক্ষে 5 জন না 11 জন থাকতে পারে। তারা এই ইঙ্গিতই আমাদেরকে দিচ্ছে। বড়পুকুরিয়া গ্রামের নাম বড়পুকুরিয়া হলেও কিন্তু আরো শক্ত হতে হবে, আরো কঠিন ভাবে আসতে হবে, কারণ বাঘের সঙ্গে বাঘ, সিংহের সঙ্গে সিংহ, লড়াইটা কঠিন হয়। আগামীকালে হবে সিংহে লড়াই, বাঘে লড়াই। বিষ্ণুপুর ভার্সেস দারুণ গোলকিপার রিকেলের জন্য ভট্টাবাসী একটা হাততালি দেব। দারুণ গোলকিপিং করেছে, অসাধারণ খেলার ফলাফল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ওবায়দুল্লাহ অভিদের বিটিভি সারা ভাই জমজমাট মেগা ম্যাচটি 1-0 গেছে জনাব ওবায়দুল্লাহ অভির সাহেবের টিম। বিটিভি সারা ফুটবল একাদশ ধন্যবাদ। জানফান উজার নামটা আমরা পরে জানাবো। ধন্যবাদ জানাচ্ছি আজকে খেলাটি পরিচালনা করছেন জনাব বিপিন ময়নাল হোসেন সাহেব, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিজানুর রহমান সাহেব এবং সাইফুল ইসলাম সাহেব, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইমরান হাসান ভাই জানতে চেয়েছেন রিপাল সাদার কোথায় খেলছেন। তারা বিটিপি সেরা পক্ষে খেলছেন। অভিনন্দন ছানিম রিয়াপ্তিকে বাংলাদেশকে সরাসরি শেয়ার করার জন্য, ফলো দেওয়ার জন্য। এবং ফুটবল একাদশ জানফান উৎসাহ দেখাচ্ছেন গোল সমতা আনার জন্য। বলতে গেছেন এই মুহূর্তে ফজলার রাব্বি, বাংলাদেশ প্রধানমন্ত্রী ভাই টিভি খেলা থাকেন ফজলার রাব্বি, শেখ কামারা বিভিন্ন বাজারের ছেলে। আমরা অভিনন্দন ধন্যবাদ ম্যাচ এই মুহূর্তে বোপালা আকাশ ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শামিম ক্লিয়ার করে দিয়েছেন সামনে মেসি হাসান বিরসাসমন ফুটবল একাডেমি খেলার বিরুদ্ধে খেলেছেন ডিবিসি হাই স্কুল মাঠে ব্রাহ্মণবাড়ি এফসি পপ ভাই। আজকে গোলও করেছেন, দেখাতে মধ্যে
Thank you very much, honorable chief guest and special guest and past chief president and present, very much. Thank you very much, and beautiful football team 1 and football team lead for the international team and next military in Bangla Communities, Mr. Rashidul Sharma Rasul Brother. জমে গেছে এই মুহূর্তে বাম্বা, আগামীকাল ব্রাও আসতে পারে। আজকে বাম্বা আসছে, আগামীকাল বাও আসতে পারে। দেখা বাম্বা গতি দেখলেই বোঝা যাবে বিদেশি মন কেড়েছে, দেশি খেলোয়াড়রা ভালো খেলছে। এটা বাম্বা আর এটা হচ্ছে ফুফানা। 10 নম্বরটা মেসি হাসান, ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রোড থেকে আগত। আবারও নিয়ে যান তাহলে বলবে যে এই যে খাটো ছেলেটা দেখা যায় এইটা জামাই, আর যদি বন্ধুটা খাটো লয়ে যান তাহলে বলবে এই যে লম্বা ছেলেটা দেখা যায় ওইটা জামাই। এবার চিন্তা করেন বন্ধু কেমন নিয়ে যাবেন। আর কালো বন্ধু যদি নিয়ে যান আর সুন্দর বন্ধু যদি নিয়ে যান, আপনি যদি কালো হন